ঐতিহাসিক ২১ দফা দাবির প্রথম দাবি কী ছিল? বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা। বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত করা হয়? দ্বাদশ সংশোধনীর মাধ্যমে। সার্কভুক্ত দেশের মধ্যে শিক্ষিতের হার সর্বাধিক কোন দেশ? শ্রীলঙ্কা। বাংলাদেশকে সর্ববৃহৎ সাহায্যদানকারী দেশ কোনটি? জাপান। বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাতে? তৈরি পোশাক থেকে। বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের? সিলেট অঞ্চলের। যমুনা সেতুর পিলার সংখ্যা কত? 50টি। মুক্তিযুদ্ধে বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে? গ্রুপ ক্যাপ্টেন A.K. খন্দকার। বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কী ছিল? 93,000 যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? 10 এপ্রিল 1971 সালে। প্রধানমন্ত্রী নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারেন? প্রধান বিচারপতি নিয়োগ। বাংলা একাডেমির মূল ভবনের নাম কী ছিল? বর্ধমান হাউস। বাংলাদেশ সংবিধানে কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী ও শিশু অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়? 28 নম্বর সংবিধানের 28 নম্বর অনুচ্ছেদের মাধ্যমে। সতীদাহ প্রথা রহিত হয় কত সালে? 1939 সালে। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা? ডক্টর দীনেশ চন্দ্র সেনগুপ্ত। আরব দেশগুলোর মধ্যে কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? ইরাক। বাংলাদেশের সিভিল সার্ভিসের BCS ক্যাডার সংখ্যা 26টা। বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র মহাস্থানগড়। সিলেট শহর কোন নদীর তীরে অবস্থিত? সুরমা। বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ হচ্ছে 60 গম্বুজ মসজিদ। বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থার প্রবর্তন করেন? ওয়ারেন হেস্টিংস। বাংলার কোন সুলতান ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ করেছিলেন? ফখরুদ্দীন মোবারক শাহ। গিয়াসউদ্দিন আজম শাহ। 6 দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়? লাহোরে। বাংলাদেশের কোন স্থপতি সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন? ফজলুর রহমান খান। কুমিল্লা বার্ডের প্রতিষ্ঠাতা কে? কুমিল্লা বার্ড আখতার হামিদ খান। পুরী বিবি কে ছিলেন? শায়েস্তা খানের কন্যা। বাংলাদেশ ভারত পানি চুক্তির মেয়াদ কত বছর? 30 বছর। পাহাড়পুরের বৌদ্ধবিহারের নির্মাতা ধর্মপাল। বাংলার সর্বদক্ষিণের জেলা কক্সবাজার। বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে কোনটি? পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র। বাংলাদেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোল। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোথায়? নাটোর। চাঁপাইনবাবগঞ্জ।
বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? 1911 সালে। দক্ষিণ তালপট্টি পূর্বাশা। বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রসারের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেন? নবাব আব্দুল লতিফ। হালদা ভ্যালি কোথায় অবস্থিত? হালদা ভ্যালি বান্দরবান, খাগড়াছড়ি। কোন মুঘল সুবেদার চট্টগ্রামের নাম ইসলামাবাদ রাখেন? শায়েস্তা খান। প্রথম টেস্ট টিউব বেবি কবে ভূমিষ্ঠ হয়? 30 মে। বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা করেন কে? বখতিয়ার খলজি, ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি। বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গের। বাংলাদেশ কোন সালে সিটিবিতে অনুমোদন লাভ করে? 2000 সালে। বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি? ঢাকা নগর বরেন্দ্র গবেষণা জাদুঘর। তিতাস উপজেলা কুমিল্লা জেলায় অবস্থিত। স্বাধীনতার প্রথম ডাক টিকিটে শহীদ মিনারের ছবি ছিল। বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত? যশোর। বাংলাদেশের মহিলা পুলিশ প্রথম নিয়োগ করা হয় কত সালে? 1976 সালে। বাঙালি ও যমুনা নদীর সংযোগ স্থল রাজশাহী, বগুড়া, ভৈরব, মেঘনা, ব্রহ্মপুত্র, চাঁদপুর, পদ্মা, মেঘনা, রাজশাহী, বগুড়া। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান ও আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। 28 খ। 27 নম্বর অনুচ্ছেদের অনুযায়ী সাবমেরিন কেবল প্রকল্প কোন মন্ত্রণালয়ের অধীন? ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। সাবমিট। সতীদাহ প্রথা রহিত করা হয় 1829 সালে। বাংলা চিরস্থায়ী ভূমি ব্যবস্থার প্রবর্তক লর্ড কর্নওয়ালিস।